बर्फ की नदी है। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? MS2 ট্রাভেলসের পক্ষ থেকে সকলের জন্য রইল শুভকামনা। অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কাশ্মীর ভ্রমণের আজ চতুর্থ দিন, ডাল লেক শ্রীনগরের দ্বিতীয় দিন। আজ যাব সোনমার্গ কাশ্মীর। সোনমার্গ যাওয়ার জন্য ডাল লেক থেকে সকাল সকাল বাইর হলাম। ডাল লেক থেকে সোনমার্গের দূরত্ব 95 কিলোমিটারের মতন। সময় লাগে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতন। যত আগে বাইর হবেন তত বেশি সময় ঘুরতে পারবেন। আমরা ডাল লেক এসে 3 দিনের জন্য একটা প্যাকেজ নিয়েছি 18,000 রুপিতে। এর ভিতরে হোটেলে থাকা, শিকারা বোট, খাওয়া ও গাড়ি আমাদের সোনমার্গ, গুলমার্গ, পেহেলগ্রাম ঘুরাবে। তৃতীয় দিন নিজের টাকা খেতে হবে, ওরা খাবার দিবে না। প্যাকেজ নেওয়ার আগে ভালো মতন যাচাই বাছাই করে নেবেন, কারণ এরা আপনাকে ঠকাইতে চাবে। বলবে একটা, করবে আরেকটা। সব টাকা পেমেন্ট করবেন। शौकत भाई बहुत ही अच्छा ड्राइविंग कर रहा है। ये बंदा बहुत ही अच्छा आदमी है। एक কাশ্মীর কি লড়কা है। আমাদেরকে অনেক সহযোগিতা করছে। চালকদের সাথে ভালো ব্যবহার করলে অনেক তথ্য সহযোগিতা পাওয়া যায়, যেটা আমরা জানি না, ওটা ওরা জানে। এই সুন্দর শহরটির নাম আঙ্গন। সোনমার্গ যাওয়ার পথে শহরটি পড়ে। এখান থেকে কিছু ফল নিলাম, দাম খুবই কম। আঙ্গুর 80 টাকা কেজি, কমলা 80 টাকা কেজি, কলার দাম একটু বেশি, 100 টাকা ডজন। সোনমার্গে সব কিছুর দাম বেশি। যাবার পথে এখান থেকে ফল, পানি, খাবার নিয়ে নেবেন, অনেক টাকা সাশ্রয় হবে। থেকে প্রচণ্ড পানির কলকলানির শব্দ শুনে নেমে পড়লাম। অনেক সুন্দর একটা পাহাড়ি নদী, নাম তার সিং নদী। এই নদীর উৎপত্তি চায়নায়। নদীটা চায়না, কাশ্মীর ও পাকিস্তানের সাগরে গিয়ে মিশেছে। অনেক দিনের স্বপ্ন ছিল কাশ্মীর ভ্রমণ করার। মহান আল্লাহ আমার সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে, আলহামদুলিল্লাহ। কাশ্মীরকে এমনিতে দুনিয়া জান্নাত বলা হয় না। কাশ্মীরের সৌন্দর্য লুকিয়ে আছে চোখের পলকে পলকে। রাস্তার দুই পাশে উঁচু উঁচু বরফের চাদর বিছানো পাহাড়গুলো সৌন্দর্য মিশিয়ে দাঁড়িয়ে আছে পথচারীর আশায়। আমরা তা উপভোগ করতে করতে যাচ্ছি সোনমার্গের দিকে। এ যে কত সুন্দর দৃশ্য ভিডিওতে বোঝা যাচ্ছে না। মন জোড়ানো, চোখ জোড়ানো সৌন্দর্য কাশ্মীর। রাস্তার পাশ দিয়ে এঁকে বেঁকে পাহাড়ি নদী কলকলানি শব্দ করে বয়ে যাবে আপনার সাথে সাথে। রাস্তার দুই পাশে 8 ফিট 10 ফিট জমাট বাঁধা বরফের দেওয়াল দাঁড়িয়ে আছে। কত যে মনোমুগ্ধকর বুঝাতে পারছি না। এই রাস্তা দিয়ে কার্গিল, লাদাখ, মানালি, পাকিস্তান, চায়না যাওয়া যায়। সোনমার্গ থেকে লাদাখ কাছে। কাশ্মীর ভ্রমণ মার্চ মাসের প্রথম দিকে আসলে ভালো। এই সময় রাস্তা ক্লিয়ার থাকে, সব দিকে যাওয়া যায়। অথবা নভেম্বরের শেষের দিকে ভ্রমণ করলে ভালো। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীত ও ঠান্ডা বেশি থাকে। বরফের রাস্তা বন্ধ থাকে, সব দিকে যাওয়া যায় না। চাইলে সোনমার্গে রাত্রি যাপন করতে পারবেন, সেক্ষেত্রে আগে অনলাইনে হোটেল বুক করে নেবেন। কাশ্মীর ভ্রমণে কম করে হলো 5 দিন 5 রাত সময় নিয়ে আসবেন, তবেই সব কিছু দেখতে পারবেন। চলে আসলাম সোনমার্গ, আপনিও চলে আসেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বরফের রাজ্যে প্রবেশ করলাম। যেদিকে তাকাবেন শুধু বরফ আর বরফ। এখানে বরফ ছাড়া অন্য কিছু নাই। হ্যাঁ নেই, इधर से घूमना है। नहीं घूमना है हमारा, और भी आदमी है। 3,000 दे देंगे, चलो बाइक में सस्ता बोलो, करो मशवरा। গাড়ি থেকে নামার সাথে সাথে অনেক লোকজন বিভিন্ন অফার নিয়ে আসে। কোনো কথা শুনবেন না, শুধু একটা বুট নেবেন। বরফের সাধারণ জুতো নিয়ে হাঁটা যায় না, পায়ের ভিতর বরফ ঢুকে।
আল্লাহ আমাদের দেখার জন্য কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং এখানে আসবো কখনো স্বপ্ন ভাবে নাই, আল্লাহ আমাদের এখানে আসার ব্যবস্থা করে দিছে, আলহামদুলিল্লাহ। কাশ্মীর তু কন্যাকুমারী। খেলতে রহো। সানগ্লাস পরা এখানে বাধ্যতামূলক। এত সাদা, এত আলো, চোখে কিছু দেখা যায় না। শ্রীনগর से এখানে গাড়ি ভাড়া আপনার 3 থেকে 4,000 রুপি নেয় ইন্ডিয়ান টাকায়। শ্রীনগর से এখানে দূরত্ব প্রায় 100 কিলোর মতন, 100 কিলো, 95 কিলো, 100 কিলো। এখানে শুধু বরফ আর বরফ। এই বরফ আর 1 মাস থাকবে, 1 মাস পরে এখানে আর বরফ থাকবে না। আস্তে আস্তে উপরে যাচ্ছি। देखो आदमी को देखो, चच्चरी खेल रहा है। ये बैलेंस नहीं होता है। অনেক মজা লাগতেছে। আর কিছুটা উঠবো, পরে আর উঠবো না, পা পিছলে যান। আমার সময় কিভাবে নামবো বলতে পারতেছি না। এর কোনো শেষ নাই। মনে হয় বালুর পাহাড়, কিন্তু না, বরফের পাহাড়। বালুতে যেমন পা পিছলে যায়, তেমনি বরফে পা পিছলে যাচ্ছে। নিচের থেকে এই পর্যন্ত উঠতে 1500 রুপি চাইছে। 1500 রুপি না দিয়ে হেঁটে হেঁটে উঠে গেলাম, টাকাটা বেঁচে গেল। वाओ क्या चीन है। এই পাহাড় থেকে ওই পাহাড়ের উচ্চতা আর 5-7 হাজার ফিট উপরে। যে কষ্টের জার্নি করে বাংলাদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে তাজমহল, তাজমহল থেকে দিল্লি, দিল্লি থেকে আবার ট্রেনে করে আনন্দ বিহার, ট্রেন স্টেশন থেকে জম্মু তাওয়াই ট্রেনে জম্মু এসে পৌঁছালাম। ওখান থেকে আমরা আরেক ট্রেনে এসে শ্রীনগর আসছি। শ্রীনগর থেকে আজকে আমরা সাইট সিন করার জন্য এখানে আসলাম। আসতে যেটুকু কষ্ট হয়েছে এই কয়দিন, এই কষ্ট এখানে আসার পরে সব শেষ। এখন আর কষ্টের কথা মনে পড়তেছে না। এখানে শান্তি আর শান্তি। স্বর্গ আল্লাহ আমাদের জন্য দান করছে। এবং ভারত সত্যি ভাগ্যবান দেশ, ভারতের নাগরিকরা তারা সহজে আসতে পারে, এত টাকা পয়সা খরচ করা লাগে না। এবং এই দেশের মানুষ অনেক কিছু দেখে, যেমন বরফের সময় কাশ্মীর আসে, লাদাখ যেতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে। এদের এক জায়গায় গরম, এক জায়গায় ঠান্ডা, আরেক জায়গায় নর্মাল ওয়েদার। যে নিচে দেখা যাচ্ছে এগুলো সব গেস্ট হাউস। এবং ওই যে সামনেতে একটা গ্রাম দেখা যাচ্ছে, এগুলো হলো আপনার গ্রাম প্লাস আর্মিদের ক্যাম্প আছে। এখানে আর্মি পাহাড় আছে ওই পাশে।
পাকিস্তান বর্ডার, তার ওইদিকে হবে চায়না বর্ডার, আশেপাশে কোথাও হয়তো সঠিক জানি না। बहुत सारे लोग हैं। गावा की जरूरत नहीं है। আমি পড়ে গেলাম। জোর লাগা করে হ্যাঁ জোর লাগাচ্ছি। আপনি আপনি পড়বেন না, ধরে রাখেন। এক বাঙালি মেয়ে বলতেছে আমি পড়ে গেলাম, বলতেছিলাম যে পড়বেন না, ধরে রাখেন। ওয়াও কি বিউটিফুল। এখানে ঠান্ডা, তেমন একটা ঠান্ডা নেই, নর্মালি যাওয়া যাচ্ছে। পায়ের ভিতরে বরফ ঢুকে যাচ্ছে। এই জায়গার সুন্দরের শেষ নাই, যতই যাচ্ছি ততই সুন্দর। এখন যাচ্ছি সিং নদীর আসল রূপ দেখতে। ভয়ঙ্কর স্রোতধারা নদী ওখানে। সুনমার্গ থেকে ফেরার পথে কিছু সময় যাত্রা বিরতি করে চা নাস্তা সেরে রওনা দিব শ্রীনগরের উদ্দেশ্যে। আজ রাতে থাকবো শ্রীনগরে, আগামীকাল যাব গুলমার্গ। এই নদীর ওপারে রিসোর্ট আছে, ওখানে বসে চা খাবেন আর উপভোগ করুন নদীর সৌন্দর্য। এই নদীর নাম হলো সিন্ধ।